আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আপনার ভিডিও অনেক দিন থেকেই দেখি। আপনি যে সবার জীবনের গল্প শেয়ার করেন, এই গল্পগুলো আমার অনেক ভালো লাগে। আপনি যেহেতু সবার গল্প শেয়ার করেন, তাই আমারও ইচ্ছে হলো আমার জীবনের গল্পটা আপনার কাছে শেয়ার করার। আমার জীবনের গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার শ্রোতাদের শোনাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের প্রথম গল্পটা শুরু করা যাক। আমি একজন সাধারণ ছেলে, আমার নামটা না হয় অজানাই থাক। প্রায় 1 বছর প্রেমের সম্পর্কের পর আমরা পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করি। পরে আমাদের পরিবার বিষয়টা মেনে নেয় এবং নতুন করে আমাদের বিয়ে হয়। বিয়ের পর আমি 7,000 টাকা বেতনে একটা দোকানে কাজ শুরু করি। বিয়ের সময় আমার স্ত্রী 10ম শ্রেণীতে পড়তো। তখন সবাই বলেছিল আমি যেন তাকে এসএসসি পরীক্ষাটা দিতে দেই। আমিও রাজি হয়ে গিয়েছিলাম, তবে বলেছিলাম যে এসএসসি পরীক্ষার পর সে যেন আর পড়াশোনা না করে। সবাই এতে সম্মত হয়, কিন্তু তার এসএসসি পরীক্ষার ফল তেমন একটা ভালো হয় না। এরপর সে উচ্চ মাধ্যমিক মানে ইন্টারের জন্য আবেদন করার জন্য পাগল হয়ে যায়। আমি রাজি ছিলাম না, তাকে বোঝানোর চেষ্টা করি, দেখো এখন পড়াশোনা করে লাভ নেই, তোমাকে তো আর কোনো কাজ করতে হবে না। অনেক বুঝিয়ে তাকে রাজি করাই। সে 1 বছর পড়াশোনা থেকে বিরতি নেয়। পরের বছর সে আবার উচ্চ মাধ্যমিকের জন্য আবেদন করার জন্য পাগল হয়ে যায়। তার স্বপ্ন ছিল পড়াশোনা করার। আমি তাকে বলেছিলাম যে টাকা দিয়ে তুমি কলেজে আবেদন করবে, সেই টাকাটা না হয় আমি তোমাকে দিব, কিন্তু তুমি তা দিয়ে পড়াশোনা করতে পারবে না, বরং তোমার পায়ের জন্য এক জোড়া নূপুর বানিয়ে নাও। সে রাজি হয়ে আমার কাছ থেকে টাকা নেয়, কিন্তু আমাকে না জানিয়ে সে তার মায়ের সাথে পরামর্শ করে কলেজে আবেদন করে দেয়। তার পরিবারও আমাকে জানায়নি যে আমার স্ত্রী কলেজে আবেদন করেছে। কোনোভাবে আমি যখন এই বিষয়টা জানতে পারি, তখন আমার পরিবার তাকে পড়াশোনা করানোর জন্য কোনোভাবেই রাজি ছিল না। আমার পরিবার এটাও বলে দিয়েছে তোমার স্ত্রী যদি পড়াশোনা করে তাহলে তোমরা দুজন আলাদা খাও। এসব কথা শুনে আমি খুব কষ্ট পেলেও অনেক বুঝিয়ে আমার পরিবারকে রাজি করাই এবং তাকে ইন্টারমিডিয়েট শেষ করাই। বিয়ের 1 বছর পর আমি সন্তান নিতে চেয়েছিলাম, কিন্তু আমার স্ত্রীর মায়ের কারণে সেটা সম্ভব হয়নি। তার মা তখন বলেছিল তুই যদি এখন বাচ্চা নিস তাহলে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় বছর আমার স্ত্রী সন্তান নিতে চেয়েছিল, কিন্তু আমি তখন রাজি ছিলাম না, কারণ তখন আমাদের আর্থিক কিছু সমস্যা দেখা দিচ্ছিল। তৃতীয় বছর আমি সন্তান নেওয়ার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আমার স্ত্রী কোনো না কোনো কারণ দেখিয়ে মানা করে দিত। বিয়ের 5 বছর কেটে গেছে। গত 2 বছরে আমি ছোটখাটো একটা ব্যবসা শুরু করেছি। ব্যবসা আলহামদুলিল্লাহ ভালোই চলছিল। এই 2 বছরে আমি সন্তান নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। আমি তাকে অনেকভাবে বলেছি, দেখো আমার অনেক বন্ধু ছোট ভাই বিয়ে করেছে এবং তাদের বাচ্চাও আছে। আমার খুব শখ বাবা ডাক্তার শোনার। আমি দোকান থেকে এসে আমার বাচ্চাকে নিয়ে সময় দিব। আমার বাইরে যত ক্লান্তি থাকবে বাচ্চার মুখের দিকে তাকালে সব দূর হয়ে যাবে। তাই আমার খুব শখ বাবা ডাক শোনার। রাতের বেলায় যখন আমরা ঘুমাতে যেতাম তখন আমি তার হাত ধরে এসব কথা বলতাম। তখন সে আমাকে উত্তর দিত, আপনার যদি বাচ্চা নেওয়ার এতই শখ থাকে তাহলে আরেকটি বিয়ে করে নিন, আমার পক্ষে বাচ্চা নেওয়া সম্ভব না। এই কথাটা শুনে আমি খুব কষ্ট পেতাম যখন আমি বাচ্চা নেওয়ার কথা বলতাম। তারপর থেকে 4-5 মাস সে আমার পায়ের কাছে ঘুমাতো। গত শীতে পুরো মাসটা সে আমার পায়ের কাছে শুয়ে থেকেছে। এমনও সময় গেছে আমি রাগ করে খাটের নিচে শুয়েছিলাম, কিন্তু সে একবারের জন্য আমার কাছে আসেনি। সারা রাত আমি খাটের নিচে শুয়েছিলাম। এভাবে আমাদের 5টা বছর কেটে গেল। আমার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, তার সাথে আমি সবকিছু ভাগ করে নিতাম। কোথাও ঘুরতে গেলে তাকে নিয়ে যেতাম এবং সব খরচ আমি নিজেই বহন করতাম। আমার স্ত্রী তাকে ভাইয়া বলে ডাকতো। আমি প্রায় দেখতাম আমার স্ত্রী রাত 2টা-3টা পর্যন্ত ফোন টিপতো। আমি তাকে জিজ্ঞেস করলে বলতো ভাইয়ার সাথে কথা বলছি। আমি সরল মনে বিশ্বাস করে নিতাম এবং তাকে সন্দেহ করতাম না। পরের দিন আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম আমার স্ত্রীর সাথে তোরা তোরাতে কিসের কথা। সে বলল এমনি কথা বলতাম, তোর বিষয়ে কথা বলতাম। আমি তখন তাকে বলি, দেখ তুই আর রাতে বা অন্য কোনো সময় ওকে মেসেজ দিবি না, ওকে ব্লক করে দে। তখন সে আমার সামনে ওকে ব্লক করে দিল, কিন্তু আমি যখন কাজে থাকতাম ওরা ব্লক খুলে কথা বলতো। আর আমার স্ত্রীর 3-4টা ফেক আইডি ছিল যা আমি কখনো জানতাম না বা দেখিনি। আমি কখনো আমার স্ত্রীর ফোন দেখতাম না, কারণ আমি তাকে ভালোবাসতাম এবং অন্ধভাবে বিশ্বাস করতাম। তার প্রতি আমার এতটাই বিশ্বাস ছিল যে আমি ভাবতাম সে কখনো খারাপ কাজ করতে পারে না। আমি তাকে কখনো সন্দেহের চোখে দেখিনি। প্রেম এবং বিয়ে মিলিয়ে মোট 6 বছর। এই 6 বছরে আমি নিজের আত্মীয় স্বজন ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলতাম না, কারণ আমি একজন নারীর প্রতি আসক্ত ছিলাম। কিন্তু আমি কখনো কল্পনাও করতে পারিনি যে একজন নারী আমার জীবনে কালসাপ হয়ে দাঁড়াবে। কোনোভাবে আমি জানতে পারি আমার সেই বন্ধুর সাথে তার পরকীয়া চলছে। প্রথমে যখন আমার বন্ধুর মাধ্যমে পরকীয়ার বিষয়টা
জানতে পারি, বিশ্বাস করবেন কিনা জানি না, তখন আমার মনে হয়েছিল আকাশটা ভেঙে আমার মাথায় পড়লো, আমার হাত পা কাঁপতে শুরু করেছিল। আমি ভাবছিলাম আমি এটা কি শুনলাম, যাকে আমি এত ভালোবাসি সে কিভাবে এমন বেইমানি করতে পারলো। তখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল, যার জন্য এত কিছু করলাম, যে আমার প্রতি আসক্ত ছিল বলে আমি ভাবতাম সেই নাকি অন্যের প্রতি আসক্ত। পরে বন্ধুদের সাথে এক হলাম, সেদিন রাতে আমি এত কেঁদেছিলাম যে আমার পরিবারের কেউ মারা গেলেও এত টাকা দিনি, পাগল হয়ে গিয়েছিলাম। সেদিন আমার বন্ধুরা অনেক আমাকে বুঝিয়েছিল। আমার স্ত্রী আমাকে অনেকবার বলেছে আপনার প্রতি আমার কোনো ফিলিংস নেই, কোনো মায়া নেই, কোনো ভালোবাসা নেই। আমার বাকি বন্ধুরা এই পরকীয়ার বিষয় জানতে পারে, তখন তারা আমাকে বলেছিল তুই যদি চাস সংসার করবি তাহলে আমরা তোদের মিল করিয়ে দিব, আর যদি বলিস তুই আর ওর সাথে সংসার করবি না তাহলে আমরা সেই ব্যবস্থাই করব। তখন আমি তাদের বলেছিলাম দেখ, মানুষ মাত্রই ভুল করে, আমার স্ত্রী না হয় ভুল করেই ফেলেছে, অনেকে তো 2-3টা ছেলে মেয়ে রেখে আরেক জায়গায় সংসার করে, পরকীয়ায় লিপ্ত হয়ে সবকিছু করেছে, যেটা স্বামীর প্রাপ্য ছিল সেটা অন্যের মাঝে বিলিয়ে দিয়েছে। এখন আমি ওকে মাফ করে দিতে চাই। আমি চাই না আমার জীবনে একটা ডিভোর্সের ট্যাগ লাগুক। আমি ওকে নিয়ে সংসার করতে চাই, তবে আমার একটাই শর্ত থাকবে, সে তার বাবার বাড়িতে আর কখনো একা যেতে পারবে না, ফোন চালাতে পারবে না, এবং আমাদের একটা বাচ্চা হবে, আর তারপরেই আমরা সংসার করব। পরে ওর সাথে কথা বললাম, প্রথমে ও সব কথায় রাজি হলো, পরে আমি ওর ফোনটা নিয়ে আমার বন্ধুর আইডিটা ব্লক করে দিলাম। সেদিন আমি ওকে ওর বাসায় রেখে আসলাম। আমার পরিবারের কাউকে আমি এই বিষয়গুলো জানাইনি যে আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত ছিল এবং ধরা পড়েছে। কাউকে না জানানোর কারণ ছিল একটাই, আমি চাইনি আমার স্ত্রী সবার কাছে ছোট হোক বা আমার সংসারটা ভেঙে যায়। 2 দিন পর সে তার বাসা থেকে ফিরে আসে। কিছুদিন যাওয়ার পর আমি তার হাতের ফোনটা তাকে দিয়ে দেই। আমি বাচ্চা নিতে চাইলেও সে রাজি হয়নি, বলল সামনে তো ঈদ, আমরা ঈদের পরে নেই। আমিও রাজি হলাম। কিছুদিন পর আমি কোনোভাবে একটি প্রমাণ পাই। বাসায় এসে আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম আমি ব্যতীত অন্য কারোর সাথে তোমার শারীরিক সম্পর্ক হয়েছে কিনা। সে বলল না, হয়নি। কিন্তু আমি তার মুখের কথা বিশ্বাস করতে পারিনি, তাই আমি আল্লাহর কোরআন শরীফ তার হাতে ধরে কসম করতে বললাম। সে তাও কোরআন শরীফের উপর হাত রেখে মিথ্যা কথা বলল। আমি তার সামনে আলহামদুলিল্লাহ বলে ঘর থেকে বের হয়ে গেলাম। আর তখনই মনে মনে ভাবলাম একটা মানুষ কিভাবে আল্লাহর কোরআন শরীফ ধরে মিথ্যা কথা বলতে পারে। বিষয়টা আমি